হ্যালো এভরিওয়ান অ্যান্ড আজকে আমরা একটি প্রজেক্ট দেখব। সেটি হচ্ছে এই যে এটা একটা ওয়াল ঘড়ি। তো এটা কিন্তু মোশন হচ্ছে, তাই না? মানে ঘড়ি কাঁটা ঘুরতেছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ডের কাঁটা, অ্যান্ড এটা হচ্ছে মিনিটের কাঁটা, আর এটা হচ্ছে ঘন্টার কাঁটা। ওকে, তো এরকম একটা ওয়াল ওয়াল ক্লক কীভাবে তৈরি করতে হয় অনলি সিএসএস এইচটিএমএল অ্যান্ড পিওর জাভাস্ক্রিপ্ট দ্বারা। ওকে, তো সেটা আজকে আমরা দেখব। আর তার আগে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, অ্যান্ড পাশে বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড দিই যাতে আপনি নোটিফিকেশন পান। ওকে, তো আমি শুরু করছি। ভিএস কোড ওপেন করলাম, দেন আমি এখানে গিয়ে আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, ক্লক ক্লক ডট এইচটিএমএল। ওকে, দেন এখানে আমি একটা বয়লার প্লেট তৈরি করে নিব। ওকে, টাইটেল দিয়ে দিচ্ছি আমি জাস্ট ক্লক। কন্ট্রোল সেভ করে আমি যদি গো লাইভে ক্লিক করি, ওকে, তো আমার এখানে চলে আসছে ক্লক এটা। ওকে, তো এখানে আমরা প্রজেক্টটা তৈরি করব, আর এটা হচ্ছে আমাদের যে প্রজেক্ট। ওকে, আচ্ছা, দেন আমি এখানে গিয়ে আমি হচ্ছে একটা ডিপ নেব, ডিপ দিয়ে আমি জাস্ট ক্লক নিয়ে নিই একটা আইডি। ওকে, তো এই ডিপের ভিতরে আমরা কি করব, আমরা হচ্ছে একটা ইমেজ নিতে হবে। ওকে, তো এর জন্য আমরা একটা ইমেজ ইউজ করব। এই যে এটার জন্য আমরা একটা ইমেজ ইউজ করব। এই যে এখানে কাটাগুলো আসতেছে, কাটা না মানে হচ্ছে এই যে 9, তারপরে একটা দাগ দাগ 12, এইটার জন্য আমরা ইমেজ ইউজ করব। তো ইমেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে নিয়ে এটা ডাউনলোড করে আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করতে পারেন। ওকে, আচ্ছা, তো আমি এখানে সবার প্রথম হচ্ছে এখানে আমি আরেকটা ক্লাস নেব, সেটা হচ্ছে ঘন্টা কাটার জন্য। ঘন্টা কাটার জন্য আমি একটা ক্লাস নিয়ে নিব। ওকে, দেন হচ্ছে আমি আরেকটা নিয়ে নিব হচ্ছে মিনিটের কাটার জন্য, দেন আরেকটা নিব হচ্ছে আমি সেকেন্ডের কাটার জন্য, সেকেন্ড। ওকে, তো তিনটা কাটা নিয়ে নিলাম আমি। এই প্রথমটা হচ্ছে যে ক্লক নামে যে ডিপটা নিয়েছি, এটার ভিতরে হচ্ছে আমার ঘড়িটা থাকবে, আর এই তিনটা হচ্ছে আমি একটা ঘন্টার কাটা, মিনিটের কাটা, একটা সেকেন্ডের কাটার জন্য। ওকে, দ্যাটস ইট। তো আমি যদি এটা কন্ট্রোল সেভ করি, দেন যদি রান করি, তো কিছুই দেখাবে না, কারণ এখন আমি কিছুই করিনি। ওকে, আমি এখানেই এটা সিএসএস আমি এখানে ইন্টারনাল সিএসএস করে দিচ্ছি, কারণ এটা সিএসএস খুব বড় হবে না, যার জন্য আমার অপর একটা ফাইলে নেওয়ার দরকার নেই। ওকে, তো এখানে আমি আগে হচ্ছে আমার যে সবগুলোর মার্জিন আমি যেটা সেটা হচ্ছে আমি নান করে দিচ্ছি, মার্জিন 0 অ্যান্ড প্যাডিং অলসো 0। দেন হচ্ছে বডি ট্যাগের মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে খেয়াল করবেন এখানে পুরো বডির মধ্যে একটা কালার আসতেছে, তো সেই কালারটা আমি দিয়ে দেবো এখানে। তো ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে জাস্ট আগে এটা কপি করে নিয়েছি, সেটা আপনারা এখান থেকে দেখে পেস্ট করতে পারেন, আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন, সমস্যা নেই। আমি কন্ট্রোল সেভ করি, দেন এই যে আমার এটা চলে আসছে। ওকে, ওকে, দেন হচ্ছে আমার মেন পার্ট, সেটা হচ্ছে আমি যে ক্লক যেটা সেটা হচ্ছে আমি একটা সাইজ দিয়ে দিব, ক্লক ওয়াইড দিয়ে দিই আমি জাস্ট 400 পিক্সেল, অ্যান্ড হাইট অলসো 400 পিক্সেল। ওকে, অ্যান্ড মার্জিন দিয়ে দিই 20 পিক্সেল অ্যান্ড অটো। ওকে, কারণ আমার যাতে মিড এজ চলে আসে। ওকে, দেন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড লাগাবো, তাই তো, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে আমি আমার এখানে একটা ইমেজ আছে এই যে ক্লক ডট পিএনজি নামে, তো এই ইমেজটাকে আমি ডিসক্রিপশনের লিঙ্কে দিয়ে দিব, তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, সমস্যা নেই। ওকে, তো CLOCK ক্লক ডট পিএনজি। ওকে, আমি ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে দিই, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড সাইজ ওভার নো রিপিট দিলেও হবে, কারণ সাইজ প্রায় এরকমই। ওকে, আমি কন্ট্রোল সেভ করে একটু দেখি, তো এই যে আমার এটা চলে আসছে। ওকে, আমাদের মেন প্রজেক্ট ছিল এটা, আর আমার এটা চলে আসছে। তো খেয়াল করুন আমার এখানে সাইডে একটা শ্যাডো আছে, তাই না? তো আমি শ্যাডোটা দেবো এখানে। তো সবার প্রথম তো আমার এখানে এটা একটা বর্ডার শ্যাডো, সরি বক্স শ্যাডো, তাই না? বক্স শ্যাডো। তো বক্স শ্যাডো দিতে গেলে 15 পিক্সেল দিয়ে নিই, 15 পিক্সেল, অ্যান্ড ব্লারও 15 পিক্সেল দেবো। দেন হচ্ছে এখানে একটা হালকা আমার খেয়াল করবেন এখানে একটা হালকা সাদার মধ্যে একটা ইয়া, তাই না, ব্লার করা হয়েছে, তো এটাকে আমি ইউজ করবো এখানে। আর জিবি দিয়ে 255 পুরোটা হোয়াইট নিয়েছি, দেন আমি এখানে গিয়ে খুব কম একটা নিয়ে নিব। ওকে, দেন আমি এটাকে কপি করে নিচ্ছি।
ওকে আমার 3বার কপি হয়ে গেল এটা। ওকে এখন সর্বশেষ হচ্ছে আমি এখানটা দেখব। ওকে আচ্ছা আমার এটা একদিকে হবে, যার জন্য আমি এখানে একটা মাইনাস দিয়ে দিই আমার উপরে নেওয়ার জন্য। দেন এটা আরেকটা নিয়ে নিই, যেটা এটাও মাইনাস নিয়ে নেব। ওকে তো আমার বক্স শ্যাডো দেওয়া হয়ে গেছে, কন্ট্রোল লেজার সেভ করলাম। এখন যদি আমি দেখি এটাকে, তো খেয়াল করুন আমার বক্সের পিছে একটা আমার আলাদা একটা শ্যাডো তৈরি হয়ে গেছে। ওকে কিন্তু এটা হচ্ছে আমার একটা রেক্ট্যাঙ্গেল মতো দেখাচ্ছে, আমি এটাকে রাউন্ড করে নিচ্ছি। রাউন্ড করার জন্য অবশ্যই আপনারা জানেন যে বর্ডার রেডিয়াস দিতে হবে, অ্যান্ড বর্ডার রেডিয়াস 50% করে দিই, 50% অ্যান্ড দ্যাটস ইট। তো আমার এটা এরকম রাউন্ড হয়ে গেল। ওকে তো আমার এটা ঠিক আছে প্রায়। ওকে এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, খেয়াল করবেন আমার এটা মিডে একটা রাউন্ড একটা সার্কেল আছে, তাই তো এটাকে আনতে হবে। তো এটাকে আনার জন্য তো আমি এখানে এক্সট্রা কোনো ডিপ তো নেইনি, তো এক কাজ করতে পারি আমরা এটারই আমরা বিফোর নিয়ে নিব। ওকে কন্টেন্ট। ওকে তো বিফোর বা আফটার এগুলো কী কাজ করে যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে CSS এর ভিডিও আছে, আমি সেখানে এগুলো দেখাচ্ছি, আপনারা সেখানে ফলো করতে পারেন। আর যদি জেনে থাকেন তো ভেরি গুড। অ্যান্ড ওয়াইড দিয়ে দিব আমি, এটা ওয়াইড আমি সামথিং কত দিতে পারি, 15 পিক্সেল, ও সরি এত বেশি না, 15 পিক্সেল। অ্যান্ড হাইট অলসো 15 পিক্সেল। দেন হচ্ছে এটা অবশ্যই আমি হোয়াইট রাখবো। দেন পজিশন দিয়ে দিই, পজিশন আমার অ্যাবসোলুট। ওকে তো এটার পজিশন আমি এটা পজিশন রিলেটিভ রেখে দিলাম, যার কারণে এটা যাতে এটার প্যারেন্ট যাতে এটা হয়ে যায়। ওকে দেন আমি এখানে টপ 50% এন্ড হচ্ছে লেফট অলসো 50%। ওকে দেন হচ্ছে বর্ডার রেডিয়াস, এটা তো আমার রাউন্ড করতে হবে তাই না, বর্ডার রেডিয়াস। ওকে এটাও 50%। কন্ট্রোল লেজার সেভ করলাম। আমি যদি গিয়ে দেখি তো খেয়াল করে এটা চলে আসছে, কিন্তু এটা মিডে আসে নাই। ওকে তো এটাকে ট্রান্সফর্ম করতে হবে আমার, আমি এটাকে ট্রান্সফর্ম করে নিই। আচ্ছা কোনটা ক্লিক করলাম, ওকে ট্রান্সফর্ম অ্যান্ড ট্রান্সলেট -50%। ওকে আমার ট্রান্সলেট স্পেলিংটা হয়নি, TRANS ট্রান্সলেট। ওকে তো আমার এটা মিডে চলে আসছে। ওকে তো আমার এতটুকু হয়ে গেল। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি কাটাগুলো, এই যে আমার সেকেন্ডের কাটা, মিনিটের কাটা অ্যান্ড ঘন্টার কাটা যেটা, সেগুলো দেবো। ওকে তো এর জন্য আমি খেয়াল করবেন, এর জন্য আমি ঘন্টা কাটার জন্য আমি HR নামে একটা ক্লাস নিয়েছি, অ্যান্ড মিনিটের জন্য মিনিট নামে ক্লাস নিয়েছি, আর সেকেন্ডের জন্য সেকেন্ড নামে ক্লাস নিয়েছি। তো এগুলো আমি কীভাবে করি খেয়াল করবেন, HR দিয়ে দেন আমি এখানে ওয়াইড দিব ঘন্টা কাটাতে। তো ঘন্টা কাটা কত রাখতে যাচ্ছি, সাপোজ 100 পিক্সেল। দেন হাইট 4 পিক্সেল দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই হোয়াইট। ওকে দেন এটার পজিশন আমার অ্যাবসোলিউট দিয়ে দেবো, তাই না, অ্যাবসোলিউট। ওকে দেন টপ থেকে 50% লেফট থেকে, কারণ এগুলো আমার মিড পয়েন্ট আনতে হবে তাই না, তো লেফট থেকেও আমার 50%। ওকে আমি কন্ট্রোল লেজার সেভ করলাম। আমি গিয়ে দেখি তো এরকম আমার চলে আসছে। ওকে কিন্তু আমার এটা মিডে আসে নাই, খেয়াল করবেন এক্সাক্ট কিন্তু মিডে আসে নাই। ওকে এই যে খেয়াল করেন এক্সাক্ট মিডে আসে নাই। তো এটা মিডে আনার জন্য আমার ট্রান্সফ্লোট করতে হবে, ট্রান্সফর্ম, তাই তো, ট্রান্সফর্ম ট্রান্সলেট আমি এখানে -50%। ওকে আচ্ছা আমি এখানে ওয়াইও যদি -50% করি তাহলে একটা সমস্যা আছে। কীরকম সমস্যা, আমার এটা মিডে চলে আসবে পুরা। ও সরি কোনটা ক্লিক করলাম, এই যে মিডে চলে আসছে। আমি মিডে রাখতে তো যাচ্ছি না তাই না, আমি এই জাস্ট এক দিয়ে করতে যাচ্ছি। তো অবশ্যই যারা ট্রান্সলেট জানেন তারা অবশ্যই জানেন যে এটা হচ্ছে X অ্যাক্সিসের, এটা হচ্ছে Y অ্যাক্সিসের। ওকে তো আমরা জাস্ট ট্রান্সলেট করব হচ্ছে Y অ্যাক্সিসে, তো আমরা এখানে Y দিয়ে দিব, আর এখানে জাস্ট এটা কেটে দেব, তাহলে জাস্ট আমরা Y অ্যাক্সিসে ট্রান্সলেট হবে। তো এটা ঠিক আছে। ওকে তো এবার এটা মিডে চলে আসছে। ওকে দেন এরপর হচ্ছে আমরা যেটা দিব সেটা হচ্ছে মিনিটের কাটা। তো মিনিটের কাটা করার জন্য ডট মিন অ্যান্ড হোয়াইট, আমরা এত কিছু বারবার করবো না, তো আমরা এটাকে কপি করে নিচ্ছি। ওকে দেন এটাকে আবার কপি করে নিচ্ছি।
সেকেন্ডে কাটার জন্য, তো এখানে জাস্ট সেকেন্ড লিখে দেবো। ওকে, তো ওয়াইড মিনিটে কাটার জন্য একটু বড়, তাই না? মিনিটে কাটার জন্য আমি 130 পিক্সেল দিয়ে দিচ্ছি, আর এখানে 150 পিক্সেল দিয়ে দিচ্ছি। ও সরি, 150 পিক্সেল। ওকে, আর সেকেন্ডে কাটা যেটা সেটাকে আমি রেড রাখবো, তাই না? এটা রেড করে দিলাম। আমার মনে হয় সব ঠিক আছে, তো আমরা দেখে নিই একটু। ওকে, আমার এখানে সব কিছু ঠিক আছে। ওকে, কিন্তু এখানে একটা সমস্যা খেয়াল করবেন যে এখানে এই যে লাল যে কাটাটা সেটা রাউন্ড যে আমার বক্স, এই বক্সটার উপরে দেখাচ্ছে, তাই না? এটা অবশ্যই একটু খারাপ লাগবে, কারণ এখানে খেয়াল করবেন এখানে কিন্তু লালটা ভিতর দিকে। তো এটার খুবই শর্টকাট একটা সলিউশন, সেটা হচ্ছে আমরা জেড ইন্ডেক্স ব্যবহার করবো, কারণ সবগুলো এখানে অ্যাবসোলুট, সবগুলো প্যারেন্ট হচ্ছে আমাদের ক্লক, তাই না? সবগুলো আমার অ্যাবসোলুট আছে। তো এক কাজ করবো, আমি এখানে গিয়ে এই যে বিফোর, এটাকে গিয়ে আমি জেড ইন্ডেক্স দিয়ে দিব। জেড ইন্ডেক্স কত দিয়ে দেবো? আমি এখানে 20 দিয়ে দিই, কারণ 20 দিলে সবার উপরে থাকবে। ওকে, এখন সবগুলো উপরে আছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে সবগুলো দেখা যাচ্ছে না, কারণ একটার উপর একটা আছে। ওকে, আমরা যদি এখনের টাইমটাকে ফিক্সড করতে চাই, সেটা হচ্ছে 4টা বাজে, তাই না? 4টা 8 বাজলে আমার ঘন্টার কাটা হবে কতটুকু? 4টার দিকে, তাই না? এখানে থাকবে। তো ঘন্টা কাটাটাকে আমরা রোটেট করে দিতে পারি। কতটুকু রোটেট করে দিব? 30 ডিগ্রি, তাই না? কারণ সরি, এটা হচ্ছে আমার কত ডিগ্রি? অবশ্যই 30 ডিগ্রি। হ্যাঁ, এটা 30, তারপর দেন 30 60, দেন হচ্ছে 30 90, কারণ এখান থেকে 90, তাই না? তো 30 ডিগ্রি আমরা রোটেট করে দিতে পারি। তো আমরা রোটেট করে দিই। ঘন্টার কাটা কোথায়? এই যে ঘন্টার কাটা, এখানে আমরা ট্রান্সফর্ম রোটেট আমরা করে দেবো কত? 30 ডিগ্রি। ওকে, কন্ট্রোল সেভ করলাম। দেন আমরা দেখি, তো রোটেট হয়ে গেছে। আচ্ছা, এরকম হলো কেন? আচ্ছা, আমরা রোটেট করেছি, এটা তো বাই ডিফল্ট আমরা মিড পয়েন্ট থাকে না, ট্রান্সফর্ম অরিজিন যেটা, সেটা মিড পয়েন্ট থাকে। তো আমাদের মিড পয়েন্ট থেকে সেটাকে চেঞ্জ করতে হবে। তো এখানে আমরা ট্রান্সফর্ম ট্রান্সফর্ম অরিজিন কী করে দেবো? আমরা লেফট করে দিব, লেফট নিয়ে আসবো। তাহলে আমার এটা ঠিক আছে। এই যে আমার এটা 4টা বাজে। ওকে, দেন আমার কত মিনিট এখানে? 10 মিনিটের কাছাকাছি। তো 10 মিনিট হলো হচ্ছে আমার যে মিনিটে কাটা যেটা, সেটাকে আমি রোটেট করে দেবো একটু নেগেটিভ দিকে, তাই না? তো নেগেটিভ কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখানে হচ্ছে 10, তাই না? 60 ডিগ্রি আমি নেগেটিভ করে দেবো। ওকে, তো এটাকে জাস্ট কপি করে নিয়ে নিচ্ছি। মিনিটে কাটা কোথায়? এই যে মিনিটে কাটা। দেন এখানে আমি -60 ডিগ্রি করে দেবো। কন্ট্রোলে সেভ। এই যে আমার এটা ঠিক আছে। ওকে, আর সেকেন্ডে কাটা এখানেই থাকুক। ওকে, তো আমাদের ঘড়ি হয়ে গেল প্রায়, কিন্তু এটাকে তো আমার প্রাণ দিতে হবে, তাই না? মানে ব্যাটারি লাগাতে হবে। ওকে, তো এর জন্য আমাদের কী করতে হবে? এর জন্য হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। ওকে, তো আমিও জাভাস্ক্রিপ্ট এখানে ইউজ করে নিচ্ছি। তো জাভাস্ক্রিপ্টের মধ্যে আমি আপনারা jQuery ইউজ করতে পারেন, বা পিওর জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারেন। তো আমরা পিওর জাভাস্ক্রিপ্ট ইউজ করব। ওকে, তো সবার প্রথম হচ্ছে খেয়াল করবেন যে আমি এখানে এটাকে আমি একটা ফাংশন তৈরি করবো, তাই না? যে ফাংশনটা আমার প্রতিনিয়ত কল হবে কত সেকেন্ড পর পর, এটা খেয়াল করবেন। প্রত্যেক 1 সেকেন্ড পর পর কিন্তু এটা টিকটিক করতেছে, তাই না? 1 সেকেন্ড পর পর। তো আমি একটা ফাংশন তৈরি করবো যেখানে প্রত্যেক সেকেন্ড পর পর ফাংশনটা কল হয়, যার কারণে এইগুলো রোটেট করবে। ঠিক আছে, কনসেপ্ট কিন্তু খুব বেশি না, খুব ইজি। জাস্ট এগুলোকে রোটেট করাবো। আপনারা ভাবতে পারেন যে খালি এটা রোটেট হচ্ছে, এরকম না। খেয়াল করবেন এই সবগুলো রোটেট হচ্ছে। মিনিটে কাটা যেটা, সেটা এখানে আছে আপাতত। আমি যখন এটা শেষ করাবো, এই টিউটোরিয়াল শেষ হবে, তো খেয়াল করবেন এটা এখানে নেই, এখানে চলে আসছে বা এরকম চলে আসছে। ওকে, তো আপাতত এটা 5-এর দিকে আছে, তাই না? তো আমরা দেখবো আস্তে আস্তে যে সবগুলো রোটেট করবে আস্তে আস্তে। ওকে, তো আমরা জাস্ট এগুলো রোটেট করাবো এবং প্রত্যেক সেকেন্ডে রোটেট করাবো। তো এর জন্য আমরা সেট ইন্টারভাল ইউজ করবো। সেট ইন্টারভাল ফাংশন অবশ্যই আপনারা পড়েছেন আশা করি। তো আমরা এখানে সেট ইন্টারভাল নিব, সেট ইন্টারভাল, অ্যান্ড দেন এখানে একটা ফাংশন আমরা রান করাবো। আর এখানে হচ্ছে আমরা একটা কত সেকেন্ড পর পর? অবশ্যই 1000 মিলি সেকেন্ড পর পর, তাই না? কারণ এখানে মিলি সেকেন্ড দিতে হয় সেট ইন্টারভালে। ওকে, আমাদের ফাংশন হয়ে গেল। তো এই ফাংশনটা আমার 1 সেকেন্ড পর পর কল হবে। দেন আমরা এখানে কী করবো? আমরা একটা ভেরিয়েবল নেব। দেন হচ্ছে এখানে ডেট নিয়ে নেব। ডেট ইজ ইকুয়াল টু আমরা নিউ ডেট নিব, অ্যান্ড ডেটের আমরা একটা অবজেক্ট বানিয়ে নিলাম। ওকে, এটা কী করে? এটা হচ্ছে আমাদের যে ইনস্ট্যান্স, যে আমাদের ডেট বা টাইম, সেটা আমাদের এখানে দেবে। ওকে, এখানে আমাদের সব আছে, ডেট আছে, টাইম আছে, সব কিছু আছে এই ডেট নামের অবজেক্টে। তো এখান থেকে আমরা জাস্ট নিব মিনিট, আওয়ার অ্যান্ড সেকেন্ড। ওকে, তো এর জন্য আমরা আর কিছু ভেরিয়েবল বানিয়ে নিই, যেমন আওয়ার নেওয়ার জন্য। তো গেট আওয়ার্স, HOARS, গেট আওয়ার্স এরকমই মেবি। আচ্ছা, সরি, এটা এরকম না হবে না। ডেট কার নিতে যাচ্ছি, ডেট ডট গেট আওয়ার্স। ওকে, দ্যাটস ইট।
দেন আমরা হচ্ছে এইচআর এর পরে আমরা নিব মিনিট, অ্যান্ড মিনিট ইজ ইকুয়াল টু ডেট ডট গেট মিনিট, MINUTES মিনিটস। ওকে, অ্যান্ড আরেকটা নিয়ে নেব আমরা হচ্ছে সেকেন্ড। তো সেকেন্ড ইজ ইকুয়াল টু ডেট ডট অ্যান্ড গেট সেকেন্ডস। ওকে, দ্যাটস ইট। তো প্রত্যেক 1 সেকেন্ড পর পর এটা রান হবে, দেন এখানে টাইমটা এখানে ডেটা চলে আসবে এবং সেখান থেকে আমরা এইচআর ভেরিয়েবলে আমরা কী নিয়েছি, আমরা ঘন্টাটা নিয়ে নিয়েছি, মিনিটে হচ্ছে আমরা মিনিট নিয়ে নিয়েছি, সেকেন্ডে হচ্ছে আমরা সেকেন্ড নিয়ে নিয়েছি। ওকে, আচ্ছা, এখন এইটার সাহায্যে আমরা এখানে এগুলো রোটেট করাবো। ওকে, এটা তো না আমাদের হচ্ছে এটাকে আমরা রোটেট করাবো। ওকে, এই যে খেয়াল করবো না, মিনিটের কাটা কিন্তু 5-এ ছিল, কিন্তু এখন এটা এখানে চলে আসছে, কারণ এই সময়ের মধ্যে 3-4 মিনিট হয়ে যাবে, তাই না? সেজন্য এটা কিন্তু রোটেট করতেছে। ওকে, সেম টু সেম ঘন্টা কাটাতে এখন বোঝা যাবে না, কারণ 1-2 ঘন্টা হলো না, বোঝা যাবে। ওকে, তো আমরা এখানে কি করব, আমরা করব হচ্ছে রোটেট করাবো। কাকে রোটেট করাবো? এই যে ঘন্টা কাটা, তো আমরা সর্বপ্রথম সেকেন্ডে কাটাকে রোটেট করাই, কারণ এটাকে দেখতে তাড়াতাড়ি দেখতে পারবো। ওকে, তো সেকেন্ডে কাটাকে রোটেট করাবো। তো সেকেন্ডে কাটাকে রোটেট করার জন্য এটাকে টার্গেট করতে হবে, তাই না? তো এটাকে আমরা টার্গেট করে নিই। তো এখানে আমরা জাস্ট লেট দিয়ে অ্যান্ড CON সেকেন্ড ইজ ইকুয়াল টু, এখানে আমরা কীভাবে টার্গেট করবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, গেট এলিমেন্টস বাই আইডি নেম, না সরি ক্লাস নেম, কারণ এটা ক্লাস, তাই না? দেন হচ্ছে আমরা এখানে সেকেন্ড ইউজ করবো, সেকেন্ড অ্যান্ড 0, কারণ এটা সেকেন্ড তো ক্লাস, অনেকগুলো সেকেন্ড ক্লাস থাকতে পারে, তো আমরা জাস্ট প্রথম যে সেকেন্ড ক্লাস সেটা আমরা নিয়েছি। ওকে, আচ্ছা, এটাকে ক্লোজ করতে হবে, আমি ক্লোজ করে দিলাম। দেন হচ্ছে এখানে আমরা কি করব, এটাকে আমরা রোটেট করব, মানে আমরা CSS দিব, মানে স্টাইল ডট এখানে কি দিব, ট্রান্সফর্ম ইজ ইকুয়াল টু রোটেট। তো রোটেট করাবে, তো রোটেট কতটুকু হবে খেয়াল করবেন, যেহেতু সেকেন্ডের কাটা এটা। ওকে, আচ্ছা, আমি এটা সেকেন্ডের কাটা সিলেক্ট করেছি না? হ্যাঁ, সেকেন্ডের কাটা সিলেক্ট করেছি। তো এটা আমাকে কি দিবে, প্রত্যেক 1 সেকেন্ড পর পর এটা এই সেকেন্ডের কাটা 1, এখানে 1 জমা হবে, দেন 2, দেন 3, দেন 4। তাহলে প্রত্যেক 1 সেকেন্ডে কত ডিগ্রি সে ঘুরবে, প্রত্যেক 1 সেকেন্ডে সে কত ডিগ্রি ঘুরবে, এটা কীভাবে বোঝা যাবে? তো খেয়াল করুন, এই 12 থেকে শুরু হয়ে একটা সেকেন্ডের কাটা এখানে পুরোটা ঘুরে আসতে 12টা টিক, 60টা টিক দিবে, তাই না? তো 60টা টিক দিতে সে 360 ডিগ্রি ঘুরবে, তাহলে একটা টিক দিতে কত ডিগ্রি ঘুরবে? অবশ্যই আপনারা আশা করি বুঝতে পারছেন যে একটা টিক দিতে আমার মেবি এই 4-6-36, তাই না? তাহলে 6 ডিগ্রি ঘুরতে হবে, মানে একটা টিক দিয়ে আমার 6 ডিগ্রি আসতে হবে, দেন 2টা টিক দিয়ে 12 ডিগ্রি, 3টা টিক দিয়ে আমার 15 ডিগ্রি, 18 ডিগ্রি, 4টা টিক দিয়ে হচ্ছে আমার কত 24 ডিগ্রি, 5টা টিক দিয়ে 30 ডিগ্রি। তো এখানে কিন্তু 30 ডিগ্রি, 5টা টিক দিলে কিন্তু এখানে আসবে, মানে 30 ডিগ্রি এটা। ওকে, সুতরাং রোটেট দিয়ে আমি এখানে কি দিব, তো এখানে আমি দিব হচ্ছে এই সেকেন্ড ইজ ইকুয়াল টু, তো আমি এখানে SEC ইন্টু 6। ওকে, কারণ প্রত্যেক সেকেন্ডের জন্য হচ্ছে 6 ডিগ্রি করে ঘুরবে। ওকে, দেন প্লাস দিয়ে আমি এখানে অ্যান্ড ডিগ্রি দিয়ে দেবো, ডিগ্রি দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করে দেবো। ওকে, দ্যাটস ইট। তো আমরা দেখি এটা হয়েছে কিনা, কন্ট্রোল এজ সেভ করলাম, দেন যদি আমি এটাকে রান করি, এই যে আমার এটা চলতেছে। ওকে, কিন্তু আমি এটা তো হচ্ছে না, তাই না? কারণ এটা মিড পয়েন্ট বরাবর সে ঘুরতেছে, তো আমরা এটাকে ট্রান্সফর্ম অরিজিনকে আমি করিনি, সেকেন্ডের কাটা, আচ্ছা, এটা ট্রান্সফর্ম অরিজিন করা হয়নি, আমি এটাকে ট্রান্সফর্ম অরিজিন করে দিই, ট্রান্সফর্ম অরিজিন লেফট। ওকে, দ্যাটস ইট। তো আমি যদি দেখি এটাকে, তো খেয়াল করবেন এখানে আমার এটা সেকেন্ডের কাটা আমার চলতেছে। ওকে, সুতরাং আমার এটা হয়ে গেল, সেকেন্ডের কাটা আমার চলো, এখন হচ্ছে মিনিটের কাটা। তো মিনিটের কাটা খেয়াল করবেন, মিনিটের কাটা আমার প্রত্যেক এই যে এটা এখানে যে আমার এটা মিনিট, যেটা এটা আমার প্রত্যেক 1 সেকেন্ড পর পর আমার কত মিনিট হচ্ছে সেটা দেখাবে। ওকে, তো একটা জিনিস এখানে খেয়াল করবেন যে এখানে যখন আমার 5 মিনিট, কারণ মিনিটের কাটা যখন 12 থেকে 1-এর দিকে আসবে 5 মিনিট, তখন আমার কত ডিগ্রি ঘুরবে, 30 ডিগ্রি। তাহলে 1 মিনিটের জন্য কত ডিগ্রি ঘুরবে? আমি আবার বলতেছি যে এখানে মিনিটের কাটা যখন 12 থেকে 1-এ আসবে, ওকে, তখন হচ্ছে সেই সে হচ্ছে 30 ডিগ্রি অতিক্রম করে। ওকে, তো 30 ডিগ্রি অতিক্রম করতে তার 5 মিনিট হয়, তাই না? তাহলে প্রত্যেক 1 মিনিটের জন্য তার কত ডিগ্রি করে লাগবে? প্রত্যেক 1 মিনিটের জন্য তার ডিগ্রি লাগবে 6 ডিগ্রি। অর্থাৎ প্রথম 1 মিনিটে 6 ডিগ্রি আসবে, পরের 1 মিনিটে আসবে 12 ডিগ্রি,
পরের 1 মিনিটে আসবে 18 ডিগ্রি, পরের 1 মিনিটে আসবে 24 ডিগ্রি, পরের 1 মিনিটে আসবে 30 ডিগ্রি, অর্থাৎ 5 মিনিটে সে 30 ডিগ্রি অতিক্রম করবে। সুতরাং সেখানেও আমরা এখানে 6 গুণ দিতে হবে। ওকে, তো আমরা এটাকে কপি করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমরা আরও দুইটা নিয়ে নিই। এখানে সেকেন্ডের জায়গায় আমরা মিনিট নিয়ে নিব। দেন এখানে সেকেন্ড না দিয়ে HR, ও সরি এটা মিনিট, MIN, হচ্ছে HR, জাস্ট আমি এটা সিলেক্ট করে নিয়েছি, হচ্ছে HOUR। ওকে, দেন ট্রান্সফর্ম সেকেন্ড না, এটা হচ্ছে মিনিট। এটা রোটেট হবে কত আমার? এটা রোটেট হবে সেম আমার মিনিট ইন্টু এই যে মিনিট ইন্টু আমার 6 ডিগ্রি করে রোটেট হবে, প্রত্যেক মিনিটের জন্য 6 ডিগ্রি করে রোটেট হবে। ওকে, এটা হচ্ছে মিনিটের কাটা। আর ঘন্টার কাটা কী হবে? তো ঘন্টার কাটা খেয়াল করবেন, ঘন্টার কাটা হচ্ছে আমরা যখন এখান থেকে এখানে আসবে 1 ঘন্টা, তো 1 ঘন্টা কত ডিগ্রি অতিক্রম করে? 30 ডিগ্রি অতিক্রম করে। তো আমরা জাস্ট এক ঘন্টার জন্য 30 ডিগ্রি দিয়ে দিব। ওকে, তো আমরা এখানে যে ঘন্টার কাটা আছে, ঘন্টার কাটা আমার কোথায় আছে? HR এর মধ্যে। তোমরা এখানে HR দিব, HR দিয়ে এখানে জাস্ট 30 দিয়ে গুণ দিয়ে দিব। ওকে, আর প্রত্যেক ঘন্টার জন্য 30 ডিগ্রি করে ওই কোণ উৎপন্ন করবে। ওকে, দেন হচ্ছে সেকেন্ডের জায়গাতে আমরা এখানে দিব HOUR, আওয়ার। ওকে, কন্ট্রোল সেভ করলাম, দেন রান করি। তো খেয়াল করবেন আমার এটা এখানে হয়ে গেল। ওকে, দ্যাটস ইট। এখন আমার এটা প্রায় সেম টু সেম এটার মতো হয়ে গেছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আসলে এটা আমরা তৈরি করেছি। ওকে, তো বাসায় চেষ্টা করবেন যে কীভাবে তৈরি করতে হয়, এবং আমি এটার ছবিটা আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, তো সেখান থেকে ডাউনলোড করে আপনার বাসায় প্র্যাকটিস করতে পারেন। ওকে, এবং ইভেন আপনারা এবার নতুন নতুন প্রজেক্ট দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা যেটা করতে পারছেন না, মানে আমি কি করেছি এগুলো কিছুই বুঝেননি, তাহলে আপনারা হয়তো CSS বা জাভাস্ক্রিপ্ট পারেন না, তাহলে আমার চ্যানেলটাকে ফলো করতে পারেন। আমি সেখানে CSS শেখাচ্ছি, এরপরে আমি জাভাস্ক্রিপ্ট শেখাবো। ওকে, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন। ওকে, ধন্যবাদ।